গত পর্ব পর্যন্ত পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 37 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 38 পৃষ্ঠা থেকে আলোচনা করব শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলায় গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় গিমাডাঙ্গা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1942 সালে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করে 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আইএ এবং 1947 সালে বিএ পাস করেন। তিনি কিশোর বয়স থেকে রাজনীতি সচেতন ছিলেন। ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এই সময় তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন এবং তরুণ ছাত্রনেতা হিসেবে খ্যাতি লাভ করেন। ভারতবর্ষ বিভক্তির পর শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি পাকিস্তান সরকারের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেন, ফলে তাকে অনেকবার কারাবরণ করতে হয়। শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন। 1968 সালে শেখ মুজিব সহ 35 জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এর প্রতিবাদে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের মুখে আইয়ুব সরকার মামলাটি প্রত্যাহার করে নেন। শেখ মুজিবুর রহমান 1969 সালে 22 ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তি লাভ করেন। পরদিন 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 1970 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ জয় লাভ করেন, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তার নেতৃত্বে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে তিনি পূর্ব পাকিস্তানে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। 1971 সালে 7 মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। 1971 সালে 26 মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে পাকিস্তান বাহিনী আটক করে পাকিস্তানে কারাবন্দী করে রাখেন। বাংলাদেশ স্বাধীন হলে তিনি নিজ দেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে 15 আগস্ট পরিবারের সদস্যবর্গ সহ তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে কতে বলেছে, উপরের অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। 1 শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কোন কলেজে পড়াশোনা করতেন? তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? এগুলোর উত্তর যদি আমরা দেখি, শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ তৎকালীন ফরিদপুর জেলা গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করেন? তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন। তাকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 1969 সালে 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয়। বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। উপরের অনুচ্ছেদটুকু পড়ে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে তার অবদানগুলোর তালিকা প্রস্তুত করি। তাহলে এখানের মধ্যে আমরা অবদানগুলো লিখব। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কি কি অবদান ছিল সেগুলো আমরা লিখব। 6 দফা দাবি উত্থাপন করে বাঙালির স্বাধিকার আন্দোলনে শক্তিশালী করেন। 1969 সালে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। 1971 সালে 7 মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দেন। এরপরে ঘতে আছে নিচের বিষয়ে তথ্য সবিশেষ করি। শিক্ষা এবং রাজনীতি। গোপালগঞ্জে মিশনারি স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। কলকাতা ইসলামিয়া কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। রাজনীতিতে ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয় যুক্ত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন।